বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শীতল পরশুরামকে বলে, তুমি কর্ণ চ্যাটার্জির কিচ্ছু করতে পারবে না, কারণ তোমার কাছে কৃষ্ণও নেই আর সুদর্শন চক্রও নেই। পরশুরাম বলে, আছে আছে, সবই আছে, শুধু দৃশ্যমান নয়। শীতল, আমি তোমায় বলছি, এই পরশুরাম সে এসেছে অধর্মের বিনাশ করতে। এরপরেই পরশুরাম শীতলকে শুনিয়ে বলে, বলরাম মার কবিরকে। আর শীতল, তোমায় বলছি, খবর পৌঁছে দাও, সূর্যোদয়ের আগে যদি আমি আমার ছেলে লাট্টুকে খুঁজে না পাই তো কবির শেষ হয়ে যাবে, ওকে আমি শ্যুট করে দেব। কথাটা বলেই পরশুরাম ফোন কেটে দেয়। আর ফোনের এপাশ থেকে শীতল খুব ঘাবড়ে যায়। খেলাটা যে এইভাবেই ঘুরে যাবে এইটা শীতল ভাবতেই পারেনি। শীতল সাথে সাথে জিৎ মুখার্জিকে কল করে। জিৎ মুখার্জি বলে, কি হয়েছে শীতল, কোনো কি খবর আছে? শীতল বলে, খারাপ খবর আছে। জিৎ মুখার্জি বলে, খারাপ খবর? কি খারাপ খবর? শীতল বলে, যদি সূর্যোদয়ের আগে ওরা লাট্টুকে না পায় তবে কবিরকে শ্যুট করে দেওয়া হবে, এনকাউন্টার করে দেওয়া হবে ওকে। কথাটা শুনে জিৎ মুখার্জি বলে, তোমায় কে বলল? শীতল বলে, পরশুরাম। কথাটা বলেই শীতল কল কেটে দেয়। এদিকে দেখানো হয় শিবপ্রসাদ গাঙ্গুলি বলরামকে বলে, কবিরকে মার। বলরাম বলে, তুই কি বলছিস, ভেবে বলছিস? পরশুরাম বলে, হ্যাঁ, যা বলছি ভেবে বলছি, সব কিছু শেষ করে দেব, ধ্বংস করে দেব সব কিছু। আর কোনো অন্যায় আর কোনো অধর্ম সহ্য করব না। সব অবতারের দিব্যি অধর্মকে এবার আমি শেষ করে দেব, ধ্বংস করে দেব। এদিকে দেখানো হয় সত্যজিৎ মুখার্জি ভূমিকাকে বলে, কি বলছো তুমি? ভূমিকা বলছি, যা বলছি ঠিক বলছি। আপনার মেয়ে তটিনী যে কিনা এমন খারাপ পরিস্থিতিতে আছে, ওর ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, লাট্টু কোথায় আছে আমরা কেউ জানি না। প্রেস মিডিয়া সবাই তটিনীর বাড়িতে যাচ্ছে, স্পেশাল ব্রাঞ্চ পুলিশ সবাই লাট্টুকে খুঁজছে। আর এই অবস্থায় আপনি বাবা হয়ে কি করে এখানে নিশ্চিন্তে বসে আছেন? হ্যাঁ, কি করে বসে আছেন? সত্যজিৎ মুখার্জি বলে, কারণ আমার ওই মেয়ে আমার জীবনে অনেক দিন আগেই মরে গেছে, ওর কোনো অস্তিত্ব আমার জীবনে নেই। আমি মনে করি তটিনী মৃত, আমার মেয়ে মরে গেছে। আর যা কিছু হচ্ছে সব কিছুর জন্য ও নিজেই দায়ী, ওর জন্যই আমাদের পরিবারের মান সম্মান ধুলোয় মিশে গেছে, এমনকি কর্ণল চ্যাটার্জির মান সম্মানও ধুলোয় মিশে গেছে। তটিনীর বাড়িতে প্রেস গেছে, পুলিশ গেছে, স্পেশাল ব্রাঞ্চ গেছে, আমাদের এখানে কি প্রেস আসেনি? আমাদের এখানে কি প্রেস মিডিয়ায় আসছে না? আমাদেরকেও তো প্রশ্ন করছে, আমাদের রেপুটেশনের কি হাল হয়েছে একবার দেখেছ? তখনই সেখানে নন্দিনী আসে। নন্দিনী এসে বলে, বাহ, খুব ভালো, তুমি রেপুটেশনের কথা বলছো? কোন রেপুটেশনের কথা বলছো? তোমাদের আবার মান সম্মান আছে? তোমাদের যত কোম্পানি আছে সবগুলো রেড করা হয়েছে, আর বেশিরভাগই সিল করে দেওয়া হয়েছে। তোমার তো অবৈধ ব্যবসা, তারপরেও তুমি মান সম্মানের কথা কি করে বলছো ড্যাডি? তখনই সত্যজিৎ মুখার্জি বলে, নন্দিনী, ভুলে যাবে না আমি তোমার বাবা হই। তুমি নিজের বাবার সাথে কি ভাষায় কথা বলছো? আজ তটিনীর জীবনে যা কিছু হয়েছে তার জন্য তুমি আর তটিনী তোমরা দুজনে দায়ী। আরে, যার ক্ষমতা আছে তাকে সমীহ করে চলতে হয়, কিন্তু ওরা কি করে বুঝবে সেটা? ওরা তো মিডল ক্লাস ফ্যামিলি, ওরা জানে না কিভাবে ক্ষমতাবানকে সমীহ করে চলতে হয়। ওরা অযথাই কর্ণ চ্যাটার্জির সাথে লড়াইয়ে নেমেছে। আরে, ওরা কি কর্ণ চ্যাটার্জির সাথে লড়াইয়ে পারবে? পারবে না তো। আর আজ সেটারই ফল ভোগ করছে। তখনই সত্যজিৎ মুখার্জির নাম্বারে কল আসে। ফোনের ওপাশ থেকে পরশুরাম বলে, আমি পরশুরাম বলছি। সত্যজিৎ মুখার্জি বলে, আপনি আমাকে কেন কল করেছেন? হ্যাঁ, কি কারণে? ফোনের ওপাশ থেকে পরশুরাম বলে, জিৎ মুখার্জি কোথায়? কি হলো বলুন, জিৎ মুখার্জি কোথায়? সত্যজিৎ মুখার্জি বলে, আমি জানি না। পরশুরাম বলে, আপনার ভাইকে বলে দেবেন, আপনাদের পুরো বাড়ি আমাদের স্পেশাল ব্রাঞ্চ চারদিক থেকে ঘিরে রেখেছে। জিৎ মুখার্জি বাড়িতে ঢোকার সাথে সাথেই তাকে গ্রেফতার করা হবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দেবেন, যদি সূর্যোদয়ের আগে লাট্টুকে আমরা না পাই তো কবিরকে শ্যুট করে দেব। কথাটা বলেই পরশুরাম কল কেটে দেয়। তখনই ফোনের এপাশ থেকে সত্যজিৎ মুখার্জি বারবার করে হ্যালো হ্যালো বলতে থাকে। তখনই চারপাশ থেকে সবাই বলতে থাকে, কে কল করেছিল, কে? সত্যজিৎ মুখার্জি বলে, পরশুরাম কল করেছিল। স্পেশাল ব্রাঞ্চ আমাদের বাড়িটাকে চারদিক থেকে ঘিরে রেখেছে, জিৎ বাড়িতে এলেই ওকে গ্রেফতার করবে।
যে করেই হোক ওকে ফোন করে এখনই বাড়িতে আসতে বারণ করতে হবে, জিতকে কেউ কল করো। তখনই আয়ুষী তার বাবাকে কল করে। আয়ুষী বলে, ড্যাডি তুমি কোথায় আছো? জিৎ মুখার্জি বলে, কেন কি হয়েছে? আয়ুষী বলে, ড্যাডি প্লিজ বলো না তুমি কোথায় আছো। তখনই সত্যজিৎ মুখার্জি ফোন কেড়ে নেয়। সত্যজিৎ মুখার্জি বলে, এ স্পেশাল ব্রাঞ্চ আমাদের বাড়িটাকে চারদিক থেকে ঘিরে ধরেছে, তুমি কোথায় আছো আমাকে বলো। জিৎ মুখার্জি বলে, আমি আর আরাধ্যার লাট্টুর কাছে আছি। যেটা শুনে সত্যজিৎ মুখার্জি খানিকটা অবাক হয়ে যায়। এর থেকে বোঝা যায় লাট্টুকে যে জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জি কিডন্যাপ করেছে এটা হয়তো সত্যজিৎ মুখার্জি আগে জানতো না। সত্যজিৎ মুখার্জি বলে, বলছো কি? জিৎ মুখার্জি বলে, হ্যাঁ আমরা লাট্টুর কাছেই আছি। সত্যজিৎ মুখার্জি বলে, তুমি বাড়িতে এলে যে কোনো মুহূর্তে তোমাকে গ্রেফতার করবে, তুমি বুঝতে পারছো? তুমি নিজেও ফেসে গেছো, যে করেই হোক ওখান থেকে পালাও, পালিয়ে যাও ওখান থেকে। জিৎ মুখার্জি বলে, কিন্তু আমি কোথায় যাব? সত্যজিৎ মুখার্জি বলে, জানি না, তবে হ্যাঁ একটি নিরাপদ জায়গায় চলে যাও আর আরাধ্যাকে চ্যাটার্জি বাড়িতে পাঠিয়ে দাও। কথাটা বলেই সত্যজিৎ মুখার্জি কল কেটে দেয়। সেই সাথে দীপালি, নন্দিনী আর ভূমিকা কারোরই বুঝতে বাকি থাকে না আসলে ক্রিমিনাল কারা, কারা লাট্টুকে কিডন্যাপ করেছে। দীপালি তখন সত্যজিৎকে বলে, বাহ, আমরা ক্রিমিনাল খুঁজে বেড়াই অথচ ক্রিমিনাল আমাদের মধ্যেই থাকে। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনেও ক্রিমিনাল বাসা বেঁধেছে। সত্যজিৎ মুখার্জি তখন দীপালিকে ধমক দেয়, চিৎকার করে ওঠে। ভূমিকা বলে, চিৎকার করে কি লাভ? আমরা তো বুঝতেই পেরেছি লাট্টুকে আপনারাই সরিয়ে রেখেছেন। তখনই সত্যজিৎ মুখার্জি কিছু বলতে চাইলেই সেই মুহূর্তে তটিনীর কল আসে। ফোনের ওপাশ থেকে তটিনী কাঁদতে কাঁদতে বলে, বাবা, বাবা তুমি একবার বলো না বাবা, আমার ছেলে কোথায়, আমার লাট্টু কোথায়? প্লিজ ড্যাডি, প্লিজ তুমি বলো। লাট্টুকে ছাড়া আমি একদম ভালো নেই ড্যাডি, তুমি প্লিজ বলো আমার ছেলে কোথায়। আমি জানি তুমি জানো ড্যাডি, প্লিজ বলো। তখনই সত্যজিৎ মুখার্জির মনে পড়ে জিৎ মুখার্জি বলল তাদের কাছে লাট্টু আছে, কিন্তু সেই কথাটা সে তটিনীকে বলে না, বরং বলে লাট্টু কোথায় আমি জানি না। তটিনী বলে, তুমি জানো, তুমি সবটা জানো, তুমি জিৎ মুখার্জি আর ওই কর্ণ চ্যাটার্জি তোমরা আমার ছেলেকে সরিয়েছ তো? ঠিক আছে, এইবার ওই কর্ণ চ্যাটার্জি দেখতে পারবে তটিনী গাঙ্গুলি ঠিক কত দূর যেতে পারে। আমরা খুব সাধারণ ভেবেছো তাই না? কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ যখন ঘুরে দাঁড়ায় তখন তোমাদের মতন মানুষদের কি অবস্থা হয় সেটা আমি দেখিয়ে দেব। এই বলে তটিনী কল কেটে দেয়। তখনই নন্দিনী বলে, তটিনী কি বলল? সত্যজিৎ মুখার্জি বলে, তোমার বোন আমাকে থ্রেট করলো, কতটা অসভ্য মেয়ে একবার ভাবো তবে। দীপালি বলে, তাছাড়া আর কি করবে, তাছাড়া আর কি করবে? সবাইকে তুমি দীপালি পাওনি বুঝলে, সবাই তোমার চিৎকার, তোমার আত্ম অহংকার সহ্য করবে তা কিন্তু নয়। এদিকে দেখানো হয় জিৎ মুখার্জি আরাধ্যাকে বলে, আরাধ্যা এখন আমরা কি করব? আমার মনে হয় যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, লাট্টুকে বরং বাড়িতে পৌঁছে দেই। তখনই সেখানে আসে কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি বলে, না, লাট্টু কোথাও যাবে না। জিৎ মুখার্জি বলে, আপনি কেন বুঝতে পারছেন না? স্পেশাল ব্রাঞ্চ আমার বাড়ি পুরো ঘিরে ধরেছে। ওরা বলেছে কবিরকে যদি পেতে হয় তবে লাট্টুকে ফিরিয়ে দিতে হবে। লাট্টুকে যদি সূর্যোদয়ের মধ্যে পরশুরাম না পায় তো কবিরকে শ্যুট করে দেবে, ইনকাউন্টার করে দেবে। আপনি বুঝতে পারছেন? কর্ণ চ্যাটার্জি বলে, ওরা যদি আমার ছেলেকে মারে তো আমিও লাট্টুকে মেরে ফেলবো। কথাটা শুনে জিৎ মুখার্জি বলে, আপনি কি বলছেন? যতই হোক লাট্টু আমার নাতি, আমাদের তটিনীর ছেলে, ওর ক্ষতি আমরা কেউই চাই না। দয়া করে একজন নিষ্পাপ শিশুর সাথে এমনটা করবেন না, আমার কথা শুনুন, ও আমার নাতি হয়। কর্ণ চ্যাটার্জি বলে, কবিরও আমার ছেলে হয়, কবির আমার একমাত্র ছেলে হয়। আমার তো সব কিছু শেষ হয়েই গেছে, আমার আর কিচ্ছু বাকি নেই। আমার ছেলেকে ফিরে পেতে হলে লাট্টুকে আমার প্রয়োজন আছে, আর যদি আমি আমার ছেলেকে না পাই তো এই শিবপ্রসাদ গাঙ্গুলি, তটিনী গাঙ্গুলি লাট্টুকে ফিরে পাবে না। লাট্টু পা ধরে সবাইকে অনুরোধ করে, আমাকে আমার পায়ের কাছে দিয়ে এসো, আমাকে আমার মাম্মির কাছে দিয়ে এসো। কিন্তু কর্ণ চ্যাটার্জি সিদ্ধান্ত নেয় সে লাট্টুকে অন্ধকার রাস্তায় ছেড়ে দেবে। জিৎ মুখার্জি বলে, এই মাঝরাতে এত ছোট্ট বাচ্চাকে আপনি অন্ধকার রাস্তায় ছেড়ে দেবেন? ছেলেটা কি করে বাড়িতে যাবে? ও তো যেতে পারবে না। কর্ণ চ্যাটার্জি বলে, আমার লোকেরা লাট্টুকে ফলো করবে। লাট্টু যখন একলা পথে হাঁটবে, আমার বিশ্বাস ওই পরশুরাম লাট্টুর গন্ধ শুকতে শুকতে ঠিকই লাট্টুর কাছে আসবে, আর তখনই আমরা পরশুরামকে মেরে ফেলবো। হ্যাঁ, মেরে ফেলবো। আর যদি পরশুরাম নাও আসে তো কবিরকে যদি আমি না পাই তবে লাট্টু থাকবে না। কর্ণ চ্যাটার্জি তার প্ল্যান মতন লাট্টুকে নিয়ে যেতে চায়। লাট্টু বলে, তুমি আমায় কেন বকছো রাক্ষস দাদু? আমায় তুমি বাড়িতে দিয়ে এসো, তুমি রাক্ষস দাদু থেকে ভালো দাদু হয়ে যাও না, তুমি কেন শয়তান দাদু হচ্ছ?
তুমি কেন শয়তান দাদু হচ্ছ, কেন খারাপ দাদু হচ্ছ, আমাকে বাড়িতে দিয়ে এসো না। কর্ণ চ্যাটার্জি লাট্টুকে আরও জোরে চিৎকার করে ধমক দেয়। তখনই জিৎ মুখার্জি বলে, লাট্টু তুমি আমার সাথে এসো। এই বলে জিৎ মুখার্জি লাট্টুর হাত ধরে তাকে নিয়ে যেতে চায়। পিছন থেকে কর্ণ চ্যাটার্জি বলে, লাট্টুকে বাড়িতে পৌঁছে দেবেন না, লাট্টু যাবে রাস্তায়, ও রাস্তায় হাঁটবে, ও নিজেই বাড়ি খুঁজবে, আর তখনই আসবে পরশুরাম। আগামী পর্বে দেখানো হবে কর্ণ চ্যাটার্জি পরশুরামকে কল করে বলে, অন্ধকার পথে লাট্টুকে ছেড়ে দিয়েছি, এসো এসো, লাট্টুকে নিয়ে যাও। আমার লোকেরা লাট্টুকে ফলো করছে, আমি একটা ঠিকানা দিচ্ছি, তুমি বরং সেই ঠিকানায় চলে এসো। সেখানে কবিরকে নিয়ে আসবে, এক হাতে কবিরকে দেবে, অন্য হাতে লাট্টুকে নেবে। কি রাজি তো? তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।